এখানটার থেকে যাবো, নৌকাটা নেবো, নৌকা নিয়ে ওখানে চলে যাবো মাতগঙ্গা। চাপ নেই, তেল না মুদ বোঝা যাচ্ছে না, কালার তো আলাদা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, লেজেন্ড রাইডারে। তো আজকে আমি ডেলিভারি করতে এসেছি, আর আমি ডেলিভারি কাজ আগে করি, এটাও আগেও বলে দিয়েছি। কাজ কমপ্লিট হয়ে গেছে, বেশ একটা ডেলিভারি বাকি ছিল, ওটা রেখে দিয়েছিলাম। ভাবলাম যে হয়তো ওটা নিয়ে একটা ভিডিও বানানোই যাক, যে আমি ডেলিভারির কাজ করি। একটাই রেখে দিয়েছিলাম, কারণ তোমরা যদি বলো কমেন্টে যে হ্যাঁ ডেলিভারির ভিডিওটা নিয়ে আসো, তুমি কিভাবে ডেলিভারি করো, তোমরা শুধু একবার কমেন্টে জানিয়ে দিও যে ডেলিভারির ভিডিওটা নিয়ে আসবো হ্যাঁ কি না। এদিকে আবার বৃষ্টি পড়ছে, এতক্ষণ বৃষ্টি হলো না, আর এখনই বৃষ্টি পড়ছে। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, 3টে দিন হয়ে গেল একটাও ভিডিও আপলোড করা হয়নি। রাস্তায় হুদোচুদার মতো চলা ছেলেপেলেদের পুনায় দিয়ে উড়িয়ে, ভাই রাইডারের একটা টানই আছে আলাদা। 125 সিসির ভিতরে রাইডারের টানের সাথে কোনো সন্দেহ নেই, তুমি ভুল। ভাই লিনটা কি ছিল? কে 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 খেয়েছে? হ্যাঁ 16,50,000 টাকার মদ খেয়েছে? কোন ব্যক্তি সে? মানে কয় দিনে? 1 বছরে? ও সে বাদ দে তাহলে। গাড়ি গেছে তেল শেষ হয়ে, শেষ কিন্তু শেষ শেষ। যা, এই তেল শেষ হয়ে গিয়েছে, আর কি করা যাবে? আর এই গাড়ি আগাবেও না। এই গাড়ি আগাবেও না, কিছুই না। এখানটা একটা বাকাটি মদ নিয়েছে, এখন খাবো। একটা বাকাটি মদ নিয়েছে, এখানে খাবো মাঝখানে নৌকাটা নিয়ে গিয়ে। ভাই এই ভিউয়ের ভিতরে মদ খাওয়া একটা মানে মজাই আলাদা। এখানটার থেকে যাবো, নৌকাটা নেবো, নৌকা নিয়ে ওখানে চলে যাবো মাতগঙ্গায়। মাঝখানে গঙ্গা তো না, এটা মাঝখানে গিয়ে মদ খাবো নৌকায় করে গিয়ে। গাড়ির তেল আছে? আমার গাড়ি তো কালো কালারের, এটা লাল কালারের উপরে এক্সট্রা স্টিকার যেটা দিয়ে দেয়। তোমরা গাড়ি নিলে কেউ এক্সট্রা স্টিকার দিয়ে, টিভিএস রাইডার যদি নেওয়ার ভাবনা চিন্তা থাকে, কেউ স্টিকার মালটা নেবে না। তো স্টিকারের জন্য বেশি দাম দিতে হয়, ঠিক আছে, বেশি টাকা দিতে হয় এই স্টিকারের জন্য। কি আছে স্টিকারে? এর থেকে আমার তো মনে হচ্ছে যেটা নর্মাল লুক, যেটা কালার, সেটাই একদম বেটার। তো আমার আর ব্লগ বানানো হলো না। যাই হোক, গাড়ির তেল শেষ, গাড়িটা এখন মনে হয় ধাক্কা দিতে দিতে নিয়ে যেতে হবে। আমি ব্লগ এখানে স্টপ করে দিচ্ছি, ফোনে চার্জও নেই। তেলও চলে এসছে, চাপ নেই। তেল না মুদ বোঝা যাচ্ছে না, কালার তো আলাদা। গাড়ির তেল কে দিল? হ্যাঁ গাড়ির তেল কে দিল? মানে কিনে আনলাম। আরে না, কোথা থেকে 50 টাকা বললি দিল? ওই সামনে থেকে। 50 টাকা না, তাহলে ও বললো কতটুকু দিয়েছে 50 টাকায়। ওটাই তো, কিন্তু কিছু করার নেই, গাড়ি তো এবার এগোবে না। গাড়ি ধরে তো বলে ওটাই সামনে পেট্রোল পাম্প আছে, আমি তো বলতে এখানে কিছু টাকা নেই। আমি বলি শুনুন, কে রেখেছে আপনার সাথে তো আমার পার্সোনাল কোনো গন্ডগোল নেই, দেবো না আপনাকে পার্সেল। কালকে প্রথমে কল করা হলো, উনি বলে কৃষ্ণ করে আছি, ঠিক আছে, বললো শিব মন্দিরে ওখানে গিয়ে ফোন করছি, ফোন রাখা হলো। একটা পার্সেলের জন্য সেই শান্তিপুর স্টেশনের ওখান থেকে আসা, মানে বুঝতে পারছো এতটা তেল খরচ। তাহলে এবার শোনো, পুরো ঘটনাটা বলে নিই।
ও 3 দিন ধরে পার্সেলটা নিয়ে ঘুরছিল। প্রথম দিনে এসেছিল, প্রথম দিন এসে কাস্টমারটাকে কল করেছিল, কাস্টমার বাড়ি ছিল না, কৃষ্ণনগর গেছিলো। জানি না কে কল করেছে, কলের মাঝখান থেকে ভিডিওটা অটোমেটিক স্টপ হয়ে গেছিলো। এই জানে কে কল করেছিল। যা ঘটনা বললাম সেগুলো কি শোনা গেছে না কি কোনখান থেকে কাট হয়েছে তাও বুঝতে